দ্য ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যে অনুপাসনের চ্যাপ্টার আলোচনা করছিলাম এর আগের ভিডিওতে, তারই আরেকটা পার্ট। সেই পার্টে কি আলোচনা করবো? আটের যে অঙ্কগুলো আছে, 8-এর 1, 2 এগুলি আলোচনা করবো। তো দেখে নাও। আর এই 8-এর 1 নম্বর অঙ্কটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, ভালো করবা সবাই। একটু অন্য টাইপের অঙ্ক আর খুবই ইম্পর্টেন্ট, এটার মাধ্যমে অনেকবার আসছে এই অঙ্কটা। হ্যাঁ, তো ভালো করে দেখে নিবে। দেখো 8-এর 1 কি বলছে, এটা মান দেওয়া আছে, বলছে এটা থেকে প্রমাণ করি যে সি সমান এ হবে আর a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0 হবে। মানে এখান থেকে দুইটা উত্তর দেখাইতে হবে, এটা একটা উত্তর হবে আমাদের, এটা একটা, টোটাল দুইটা উত্তর দেখাইতে হবে। তো আমরা আগে মানটা টুকে নিই। কি বলছে? a প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ, এই হলো আমাদের মান। তো আমরা কি করব, এটাকে প্রথমে, এটা তো মান ধরা যাবে না, এটা কোনাকুনি গুণ, একবার এই পাশে গুণ করবো, একবার এই পাশে, মানে বজ্র গুণ করবো, কোনাকুনি গুণ। তাহলে বা দিয়ে আমি গুণ করলাম, প্রথমে এ দিয়ে এটা গুণ করলাম, এ ডি প্লাস এ স্কোয়ার প্লাস বিডি প্লাস এ বি ইকুয়াল টু, তাহলে প্রথমে এ দিয়ে গুণ করলাম, তারপর বি দিয়ে গুণ করলাম, তারপরে এইদিকে গুণটা বিসি প্লাস বিডি প্লাস সি স্কোয়ার প্লাস সিডি। তো এই হলো গুণ। তাহলে এই পাশে 4টা গুণ, এই পাশে 8টা গুণ হলো টোটাল। এবার দুই দিকের মধ্যে দেখো কিছু মিল পাবো আমরা। কি মিল পাচ্ছি? বিডি বিডি মিল আছে। দেখো এই যে প্লাস বিডি প্লাস বি, দুই পাশে একই সমান্তরাল কাটা যায়, বিডি বিডি কাটিয়ে দিলাম। তাহলে থাকলো কি? যা থাকলো আমরা এক পাশে নিয়ে আসবো সব। এ ডি প্লাস এ স্কোয়ার প্লাস এ বি, এটা হলো বাম দিকে, আর এগুলোকে সব বাম দিকে আনবো। তাহলে প্লাস বিসিটা মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার মাইনাস সিডি ইকুয়াল টু 0। বা দেখো সবগুলোকে বাম দিয়ে গেলাম, ডান দিকে কিছুই নেই, মানে 0 ধরলাম। এবার কি করতে হবে, এটাকে পুরোটাকে এমন করে সাজাবো যেন আমাদের কিছু কমন নিয়ে মিল আনতে পারি। তা আমরা কীভাবে সাজাবো? দেখো এটার সঙ্গে আমরা এটা সাজাবো, এই যে স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ারটা, এটা সূত্র যাবে। আর এই এডির সঙ্গে লিখবো এই সিডিটাকে, তাহলে এডি আর সিডি, সি ডিডি কমন যাবে। আর এই এবির সঙ্গে বিসিটাকে নিব, তাহলে এখানে বি কমন যাবে। মানে একটা প্লাসের সঙ্গে একটা মাইনাস, একটা প্লাসের সঙ্গে মাইনাস এভাবে নিব, মানে প্লাস একটার সঙ্গে মাইনাস এভাবে নিয়ে এলে আমাদের কমন আসবে। তাহলে এডির সঙ্গে সিডিটা নিই, তাহলে কি হবে? দেখো এডি মাইনাস সিডি, এটা একটা অঙ্ক, প্লাস এবির সঙ্গে বিসিটা নিচ্ছি, এবি মাইনাস বিসি, এটা একটা অঙ্ক। আর এ স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ারটা প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই একটা অঙ্ক। টোটাল 3টে অঙ্ক বানালাম, সাজিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে একটা একটা করে টোটাল 3টা পার্ট। এবার দেখো এই যে 3টা পার্ট হলো, এই একটা পার্ট, এই একটা, এই একটা, 3টা পার্ট আমরা 3টা অঙ্ক করে কমন নিব। দেখো প্রথমে এটা করতেছি, এটার মধ্যে এ ডি আর সিডি, ডিডি কমন যায়, ডিটা কমন নিলাম। ডি যদি কমনই পড়ে থাকবে কি? এ মাইনাস সি, এখানে এ এখানে সি মাইনাস সি, তাহলে এ মাইনাস সি, ডি ইন্টু এ মাইনাস সি, প্লাস সেম এখানে বি কমন নিব, বি কমন নিলে এ মাইনাস সি থাকবে, প্লাস দেখো এ মাইনাস সি, দুইটা প্যাকেটে আসলো, আমাদের সেম আনতে হবে প্যাকেট। আর এটাকে আমরা সূত্র করবো, দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র জানোই, একবার এ প্লাস বি হয়, একবার এ মাইনাস বি হয়। তাহলে একবার হবে এ প্লাস সি, একবার এ মাইনাস সি, একবার যোগ একবার বিয়োগ। এবার দেখো 3টা ব্র্যাকেটের মধ্যে কি কি মিল আসলো? এ মাইনাস সি, এ মাইনাস সি, এ মাইনাস সি, 3টা মিল আসলো। এই 3টা আমরা কি করব? কমন নিব। তাহলে একটা এ মাইনাস সি কমন নিই, বা তাহলে একটা এ মাইনাস সি কমন নিলাম, 3 জায়গা থেকে এ মাইনাস সি, এ মাইনাস সি, এ মাইনাস সি কমন নিলাম। তাহলে পড়ে থাকলো কি? এখানে পড়ে থাকলো ডি, দেখো এই জায়গাটা ডি পড়ে আছে, এই জায়গায় বি, আর এই জায়গায় এই ব্র্যাকেটটা পড়ে আছে, তাই না? তো ডি ডি লিখলাম, প্লাস এখানে বি প্লাস, আর এখানে এ প্লাস সিটা পড়ে আছে, ইকুয়াল টু 0 দিলাম। এবার এখানে দেখো 2টা সংখ্যা আসলো, গুণফল 0। এবার 2টা সংখ্যার গুণফল 0 হলে আমাদের হয় না লিখতে হয়, জানোই। তাহলে এখান থেকে আমাদের কি 2টা পার্ট হবে, একটা হয় একটা নয়। তাহলে এখানে মাঝখান থেকে 2টা পার্ট করব, একদিকে হয় একদিকে নয়, 2টা পার্ট হবে, 2টা উত্তর পার্ট হবে। তাহলে হয়ের ক্ষেত্রে লিখবো এ মাইনাস সি 0, বা সাজা নিলে এ সমান সি, এটা উত্তর। আর নয়ের ক্ষেত্রে লিখবো এটা ডি প্লাস বি প্লাস
এ প্লাস সি ইকুয়াল টু 0, ডি প্লাস বি প্লাস এ প্লাস সি ইকুয়াল টু 0। এবার এটাকে যদি সাজা লিখি, একটু সাজা লিখি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। এই হলো দুইটা উত্তর। এটা হলো বাম, দুইটা উত্তর দেখো আমাদের দেখাইতে বলছি, এটা অথবা এটা। তাহলে বাম পক্ষ নেবো, দুই পক্ষ মিলে গেল। ঠিক আছে, চলো পরের ভিডিওতে, পরের নাম্বারে কি বলছে দেখো। এটা আমাদের মান দেওয়া আছে, এটা অঙ্ক প্রমাণ করতে বলছে। এটা কিন্তু তিনটে পক্ষ আছে, বাম পক্ষ, মধ্যম পক্ষ, ডান পক্ষ করবো। তা আগে মানটাকে বের করে নিই। তাহলে মানটা কিভাবে বের করে দেখো, এক্স বাই বি প্লাস সি টুকে নিলাম, ওয়াই বাই সি প্লাস এ, আর জেড বাই এ প্লাস বি। এই হলো তিনটা মান। এটাকে আমরা কি করব, কে ধরবো, কে ধরে নিয়ে মানটাকে বের করে নেব, কে ধরি। তাহলে সুতরাং কে ধরলে কি হবে, এক্স এর মান হলো কে দেখুন কে বি প্লাস কে সি, ওয়াই এর মান হলো কে সি প্লাস কে, এই কে দিয়ে গুণ হলো, আর জেড এর মান হলো কত, কে এ প্লাস কে বি। এই হলো তিনটা মান। এবার এই তিনটা মানকে সাহায্য নিয়ে আমরা কি করব, এই যে তিনটা পক্ষ করব। তাহলে আমরা তিনটা পক্ষ, তাহলে এই টুকে নিই, দাগ দিয়ে টুকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তিনটা মান দেখো, প্রথমে লেখো বাম পক্ষ, বাম পক্ষ, মধ্যম পক্ষ, মধ্যম পক্ষ, আর একটা হবে ডান পক্ষ। টোটাল তিনটা পক্ষ হবে। পরীক্ষার সময় তোমাদের দুইটা পক্ষ দিতে পারে। তাহলে বাম পক্ষ কি দেওয়া আছে টুকে নিই, কি দেওয়া আছে, এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। ঠিক আছে, আর মধ্যম পক্ষ আছে বি বাই জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এই হলো তিনটা পক্ষ। এবার আমরা মানগুলো বসাবো। দেখো মানগুলো বসে নাও। মান বসলে কি হবে, এ এ থাকলো, ওয়াইয়ের মান বসে দেবো। ওয়াইয়ের মান কোনটা দেখো, এই যে ওয়াইয়ের মান, মানগুলো কিন্তু একটু বড় আছে। হ্যাঁ, ওয়াইয়ের মান হলো কে সি প্লাস কে, কে সি প্লাস কে এ প্লাস জেডের মান, জেডের মান আছে কে এ প্লাস কে বি মাইনাস এক্স এর মান হলো কে বি মাইনাস কে সি, কে বি মাইনাস কে সি। ঠিক আছে, দেখে নাও। এক্স এর মান কে বি মাইনাস কে সি, এই জায়গাটা কিন্তু মাইনাস কে সি মাথা রাখবা, কারণ এখানে মাইনাস ছিল, মাইনাস এ প্লাস এ মাইনাস হয়ে যাবে। এবার দেখো সব দেখো কি কি কাটা যায়, আমাদের প্লাস কে সি মাইনাস কে সি প্লাস কে বি মাইনাস কে বি কাটা যাবে, দুইটা করে কাটা যাবে। দেখো দুই দুই চারটার সঙ্গে কাটা গেল। তাহলে কি হলো, উপরে হলো এ আর নিচে কে, কে যোগ করলে টু কে, কে আর কে যোগ করলাম দুইটা কে। ঠিক আছে, কে কে টু কে, তাহলে এ কাটা গেল উপর নিচ, তাহলে উত্তর ভালো 1/2k। এটা হলো বাম পক্ষের উত্তর 1/2k। তাহলে বাম পক্ষ হয়ে গেল। এবার দেখো পরের পক্ষটা, তাহলে বাম পক্ষের উত্তর হলো 1/2k। এবার সেম একইভাবে মধ্যম পক্ষ, উপরে কি আছে বি, বি লিখবা, নিচে কি আছে জেড, জেড এর মান কে প্লাস কে বি, কে প্লাস কে বি প্লাস এক্স এর মান হলো কি কে বি প্লাস কে সি, কে বি প্লাস কে সি মাইনাস ওয়াই, ওয়াই এর মানে এটা কোথায়, এটা মাইনাস দেওয়া হবে, এটা মাইনাস হয়ে যাবে, কে সি মাইনাস কে, কে সি মাইনাস কে। এবার দেখো সব কাটা যাবে। দেখো সব বলতে মানে চারটা কাটা যাবে, দুইটা থাকবে, কে কে কাটা, কে সি কাটা, কে বিটা থাকবে। কি থাকলো, বি বাই টু কে বি, কে বি দুইটা আছে, টু কে বি, তাহলে এবার বি কাটিয়ে দিলাম, তাহলে উপরে কোনো মানে এক থাকলো, তাহলে কি থাকলো উত্তরে 1/2k, 1/2k। এই হলো মধ্যম পক্ষ। এবার কি করব, ডান পক্ষটা করবো। দেখো সেম একইভাবে ডান পক্ষ, ডান পক্ষ কি আছে টুকে নাও, সি সি থাকলো, নিচে এক্স, এক্স মানে কে বি প্লাস কে সি, কে বি প্লাস কে সি প্লাস ওয়াই, ওয়াই মানে কি ছিল কে সি প্লাস কে, কে সি প্লাস কে এ
মাইনাস জেড, জেড থাকলো কে মাইনাস কে বি। এবার কি কাটা যাবে, কে বি কাটা, কে কাটা, কে সিটা থাকবে, উপরে সি নিচে 2 কে সি, সি বাই 2 কে সি, সি সি কাটা, তাহলে 1/2 কে। এই হলো আমাদের উত্তর। তিনটা পক্ষে দেখো মিলে গেল, বাম পক্ষ, মধ্যম পক্ষ, ডান পক্ষ তিনটে সমান। তো তিনটা পক্ষে প্রমাণিত হয়ে গেল, দেখে নাও। তো আজকে ভিডিও এই অবধি থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পরের ভিডিওতে আমাদের যে এই পার্টেরই পরের অঙ্কগুলো দেখাবো। তো তোমরা অবশ্যই ভিডিওর সঙ্গে জুড়ে থাকবে, আর আমাদের ডেইলি আপডেটগুলো তার পাই যাবে, চ্যানেলটিকে ওই জন্য সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।